হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ নিউ ব্লগ। তো আজকে সকালে একটু উঠতে দেরি করলাম, কারণ মা আজকে নেই, মা গেছে মা বাড়িতে। এই কিছুক্ষণ হলো দেখলে ফ্রেশ হলাম। এখন দাদার আজকে অফিস আছে, একটু করে অফিস যাবে, তো বাদ বাকি কাজকর্মগুলো করে নিই। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন আমি একা একা কী করি। 8টা বেজে গেছে, ওঠার কোনো নাম নেই। অফিস মানে আজকে অফিসে যাবে না। এই দেখো এখনও ঘুমাচ্ছে, এই দেখো দেখছে এখন ঘুমাচ্ছে। তো আমি এখন মশারিগুলো তুলে নিই, তারপর ওকে ডাকি, নাহলে ওর অফিসে যেতে দেরি হয়ে যাবে। চলো দেখো, এদিকে আমার সমস্ত বেড পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে যাই, দাদাকে টিফিন দিতে হবে। অনেক বেলা হয়ে গেল, এখন তাড়াহুড়ো করতে হবে। এই নয়, দেরি হয়ে গেছে। এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি, এই দেখো চা আমার রেডি। দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো দাদা গেছে এদিকে স্নান করতে। হ্যালো, তো আমি দেখো মাছকে নিয়ে তোমাদের আগেই বললাম, তো সমস্ত রান্নার দায়িত্ব আমার। দাদাকে চাউমিন করে দেবো, তো এখন চাউমিন করবো। আর ওদিকে দেখো মাসি কাটাকাটি করছে, আর ঝটপট করে এখন চাউমিনটা করে নিই, নাহলে ও টিফিন না নিয়ে চলে যাবে। আর দেখতে থাকো তোমরা ব্লগটা কন্টিনিউ। আমার চাউমিন রেডি হয়ে গেছে, এখন ওকে চাউমিন প্যাক করে দিই, টিফিনে দিয়ে দিই, তারপরে আমি সকালের টিফিন করব। দেখো চাউমিন পেলে আর কিছু লাগে না ওর। তো তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে অফিসে, দাদা বা সেই রাত 10টায়। এই হচ্ছে ছেলেদের জীবন। তো আমি তো অফিসে বেরিয়ে গেল, এখন যাব রান্নার দিকে। যা যা করার আছে সেগুলো টুকটাক করে নিই। তো চলো, এই দেখো এদিকে রুটি হচ্ছে, মাসি এদিকে রুটি বলছে, আমি এদিকে রুটি ভাজছি। মাসি এদিকে চলে গেল, ওনার কাজ কমপ্লিট। এদিকে বাবার জন্য দেখো রুটি ভিজিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি লাউয়ের খোসা ভাজবো। আর এদিকে আজকে আবার বৃহস্পতিবার, পুজো আছে, সকালে ব্রেকফাস্ট করবো। তো ঝটপট করে কাজ করে নিয়ে আজকে। এদিকে দেখো আমার লাউয়ের খোসা ভাজা রেডি। তো এটা দুপুরের জন্য করলাম। সকালে অমিতের জন্য চাউমিন বানিয়েছিলাম, সেই চাউমিনই আমি একটু আগে খেলাম। তো এখন বাদবাকি যেই কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো করে নিই। আজকে আবার বৃহস্পতিবার, তার মধ্যে আজকে আবার ঠাকুরের বাসনও মাজা নেই, কালকে কাকিমা আসেনি। তো এখন ঠাকুরের বাসন মাজবো, তারপরে আবার যাবো স্নানে, তারপরে পুজো দেবো, তারপরে ভাত অলরেডি হয়ে গেছে। তো এখন বাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো কন্টিনিউ করতে থাকি। আর এই দেখো সব জলাবদ্ধগুলো ফাঁকা, হাফ হাফ খেয়ে দাদা চলে গেছে, ওই এই একটা। তো এগুলো ভরে নিই এখন। স্নান করতে আমি যাবো, স্নান করতে যাওয়ার আগে আমার বাসনপত্র, ঠাকুরের বাসনপত্র মেজে দিয়ে এসেছি। আর এদিকে দেখো কতগুলো মুসুম্বি এনেছিলাম, আর কমলালেবুগুলো, সব কমলালেবুগুলো এমনি এমনি খাওয়া যাচ্ছে না, এত পরিমাণে টক। কমলালেবুগুলো জুস করে নিয়েছি, এখন একটু একটু গরম পড়েছে, তো তাই দেখো আমার একদম জুস রেডি। এখন এটা ঝটপট করে খেয়ে এখন স্নানে যেতে হবে। তাও দুটো মিক্স করে করেছি বলে তাও একটু খাওয়া থাকছে, নাহলে খাওয়া যাচ্ছিল না, পুরো টক লেবুটা আমি বুঝতে পারিনি। তো দেখো এক নিমেষেই ফিনিশ হয়ে গেল। আমি জুস খেতে এত পরিমাণে ভালোবাসি, বিশেষ করে মুসম্বির জুস। তো এখন তার ধুয়ে এখন যাবো স্নানে, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল। তো এইদিকে দেখো আমি জাস্ট স্নান করে আসলাম, এখন মুখে ক্রিম মেখে সিঁদুর পরে যাবো পুজো দিতে। তো এই দেখো আজকে দেখো বৃহস্পতিবার, চওড়া করে একটু সিঁদুর পরে নিই। বৃহস্পতিবারে মুখটাই দেখো এক নিমেষের মধ্যে চেঞ্জ হয়ে গেল। বিয়ের পর এই শাখা সিঁদুরই হচ্ছে মেয়েদের আসল অলংকার। তো এই দেখো সিঁদুরের টিপ পরলাম একটুখানি, আজকে বৃহস্পতিবার বলে সিঁদুরের টিপ পরে পুরো বউ লাগছে। আমি বউই তো, আমার তো বিয়েই হয়ে গেছে। তো অত কথা বলে লাভ নেই, চলো এখন উপরে পুজো দিতে যাই। কালকে যখন একটু বেরিয়েছিলাম, কালকে যখন বাজার দিয়ে আসছিলাম, তো তখন ফুল আর এই মুসুম্বিটা নিয়ে এসেছিলাম। তো একটা মুসুম্বি আমি খেয়ে নিয়েছি, আর এই মুসুম্বিটা রয়েছে, এগুলো নিয়ে এসেছিলাম। এখন উপরে যাই পুজো দিতে, তার আগে জামা কাপড় মেলতে হবে। ঠাকুরের বাসন মাজা কমপ্লিট। তো কালকে কিছুটা গুছিয়েই রেখে গেছিলাম, সমস্ত আসন পরিষ্কার করা। এখন জলটা ভরে পুজো দিয়ে নেব। এই দেখো আমার পুজো দেওয়ার ডান। তো এখন পাঁচালি পড়ব। তো আমার পুজো দেওয়ার ডান, এখন আমি নিচে যাচ্ছি। তো দেখতে 2টো বেজে গেল, এখন ঝটপট করে খেয়ে নিই, তারপরে আমাদের কাছে ফিরে আসছি। এই দেখো আমি লাঞ্চ করতে বসে গেছি, আর কী কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। ভাজা, লাউয়ের খোসা ভাজা রয়েছে, ডাল রয়েছে, চিংড়ি মাছ বাটা একটুখানি রয়েছে, এটা পরশু দিনের, আর এটা হচ্ছে মাছের ঝোল। তো এখন লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। যে ভাত, গরম গরম ভাত। লাঞ্চ করে দেখা হচ্ছে। এদিকে দেখো খেয়ে জাস্ট উঠলাম,
দেখি কারেন্ট চলে গেছে, মানে গরম শুরু হতে পারলো না, দেখি কারেন্ট যাওয়া স্টার্ট হয়ে গেল। আর এই পাড়াতে প্রচুর পরিমাণে কারেন্ট যায়। আর আগের বছরে যা কারেন্ট নিয়ে জ্বালিয়েছে, দুপুর নেই রাত নেই, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, তার মধ্যে যদি গরম, উফ অসম্ভব। তো লাঞ্চ আমার ডান। নেওয়ার আগে ছাদে যে জামা কাপড়গুলো আছে সেগুলো শেডের তলায় দিয়ে আসি, নাহলে রোদে সব যাবে। দেখো আমি ছাদে চলে এসেছি। এখন এদিকে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো রোদ নেই, রোদ চলেও গেছে, এগুলো এখন শেডের তলায় দিয়ে নিই। কাপড় সমস্ত শেডের তলায় দিয়ে দিয়েছি। এখন নিচে যাই, নিচে গিয়ে রেস্ট নিই। এদিকে কারেন্টও নেই, তো কারেন্ট নেই তাতে আমার কি, কারণ আমি যা ফ্যান চালাবো। গরমটা পড়ে গেছে, কিন্তু ফ্যান চালানোর মতো সেই গরম এখনও পড়েনি। বেলা তোমাদের কাছে দেখা হচ্ছে। তো এখন রেস্ট নিই, টাটা। তো এখন বাজে 6টা। আমি জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম। দেখো চুলের অবস্থা কি, ঘুম থেকে উঠে আর কোনো ফ্রেশ হয়ে ভিডিওটা আবার অন করে দিয়েছি। তো এখন আর চা খাবো না, আজকে চা খেতে ইচ্ছা করছে না, যেহেতু মা নেই। করেছিলাম মা আজকে চলে আসার কথা, তো মা কিছুক্ষণের মধ্যে চলে আসছে। তো আগে চলো আমি একটু ফ্রেশ হয়ে মুখ টুকগুলো একটুখানি ঠিকঠাক করে থাকি, পুরো পাগলির মতো লাগছে। তো এখন ফ্রেশ হয়ে গেছি, একটু ভদ্রসভ্য লাগছে, চুল ফুল বেঁধে একটু ভালো লাগছে। তো ওও চলে এসেছে, ওদিকে দেখো চলো রান্নাঘরে যাই। এতদিন এসেছি এই বাড়িতে, দেখতেছি 1.5 বছর হয়ে গেল, কিন্তু কোনটা কোন লাইটের সুইচ ভুলে যাই, মনেই থাকে না। যাই হোক বাদ দিলাম। এই দেখো মা আসার সময় কতগুলো জিলাপি নিয়ে এসেছে, ভাত খেতে এখনও দেরি। জিলাপিগুলো সত্যি ভালো, এগুলো মা রান্নাঘাট থেকে নিয়ে এসেছে। মার বাপের বাড়ি মানে আমাদের মামার বাড়ি রান্নাঘাটে, তো ওখান দিয়ে নিয়ে এসেছে। ওখানকার জিলাপিগুলো সত্যি খুব ভালো। আর এখানে ভালো হয় সেগুলো যখন রথের মেলা হয়, তখন জিলাপিগুলো খুব ভালো হয়। অনেক রাতও হয়ে গেল, প্রায় 9টা 10 হয়ে গেছে। তো ডিনার করার টাইমও হয়ে গেছে। এতক্ষণ বসে বসে আমি মোবাইল ঘাঁটছিলাম, আর তেমনভাবে ভিডিও অন করিনি। আর আজকে রাতের ডিনারে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, আছে ভাত, এটা গরম গরম করলো মা এসে। আর আছে সকালে যে আমি ইসে ভেজেছিলাম লাউর খোসা ভাজা, সেটা রয়েছে। আর রয়েছে মাছের ঝোল, মা এটা এসে করলো মাছের ঝোল আলু দিয়ে কষা কষা করে। অমিতের আসতে অনেক লেট, তার আগে ডিনারটা করিনি। ও আস্তে আস্তে আর ডিনার হয় না। আর দেখো বাইরে কেমন অন্ধকার। তো এই অন্ধকারটা দেখে মনে হচ্ছে দার্জিলিংয়ের কথা মনে পড়ছে। দার্জিলিংয়েও রাত্রেবেলা ম্যাল ছাড়া হোটেল থেকে পুরো অন্ধকার এরকম দেখা যায়। তো অত বকবক করার দরকার নেই, এখন ডিনার করে নিই, তারপরে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো আমার অলরেডি ডিনার করার ডান। তো এখন চুলটা বেঁধে ফ্রেশ হয়ে নিই, কারণ দেখতে দেখতে 9:30টাও বেজে গেছে। আর এদিকে দেখো আমার মুখে কত পিম্পল হচ্ছে, ইদানিং পিম্পলগুলো একটু বেশি বার হচ্ছে আমার মুখ থেকে। কিসের যে এত পিম্পল হচ্ছে জানি না, আমার মনে হয় যতদূর সম্ভব আমার মনে হচ্ছে, দেখাই, এটার কারণেই হচ্ছে। আমি যে এই যে ওয়াইপসগুলো ইউজ করি, এই ওয়াইপসগুলোর জন্যই হয়তো। আমি যখন নর্মাল সময় কোথাও বেরাই, লিপস্টিক কাজল পাউডার তোলার জন্য সেই ওয়াইপসগুলো ব্যবহার করি। সেই ওয়াইপস যখন থেকে ব্যবহার করছে তখন থেকেই এই আমার ব্রণগুলো উঠছে। তো আর ওয়াইপস ব্যবহার করা যাবে না, কি ব্রণ থাকলে আমার সত্যি মানে কি বলবো, আর ভালোই লাগে না। তো এখন চুল বেঁধে ফ্রেশ হয়ে নিই, অমিত আসলে তোমাদের কাছে ফিরে আসছি। এই দেখো আমি মশারির ভেতরে চলে এসেছি। অমিত গেছে এখন ফ্রেশ হতে, খাওয়া অলরেডি অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর আসার সঙ্গে সঙ্গে ভিডিও অন করিনি, মুডটা একটু খারাপ আছে, তাই জন্য ভিডিও অন করলে আবার দেবে আমাকে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দিও, জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। টাটা, নেক্সট ব্লগে আবার দেখাবে, বাই, গুড নাইট।